মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নচিকাতা, প্রসেনজিৎ চক্রবর্তী সবাই কিন্তু আসছেন। এখন ঢুকছেন দেব, মানে দীপক অধিকারী, দেবদা কিন্তু এখন আসছেন পরিবেশন করার জন্য। এখানে কৃষ্ণ বেশে একজন এসছেন, যিনি কিন্তু সুন্দর করে বেশ সেজে দাঁড়িয়ে আছেন, দেখো সামনেই বেশ। অনুষ্ঠান চলছে, চলো ভেতর দিকে এবার প্রবেশ করা যাক। প্রবেশ করছি মন্দিরের একদম যে সামনে সেই জায়গাটাতেই। দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরে যেমন এরকম সামনের দিকটা আছে, এখানেও কিন্তু সেটা আছে। এটার অবশ্যই একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটাকে নামটা কি, তবে এই রকম কিন্তু একটা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, যেটা সুন্দরভাবে এখন ফুল দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর সামনেটা কিন্তু প্রচুর নর্মাল যে সাধারণ মানুষ তার জমায়েত হয়েছে, তার সাথে বেশ জগন্নাথ দেবের সেই রথ। আর কয়েক মাস পরেই রথযাত্রা, সেই রথযাত্রাতে এই যে রথগুলো আছে সেগুলো কিন্তু বেরোবে এবং মাসির বাড়ি যাবে। গতকাল তোমাদের দেখিয়েছিলাম মাসির বাড়ি খুব সুন্দরভাবে সেজে উঠছে, আর রথগুলোকেও দেখো খুব সুন্দরভাবে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, গতকাল যে মহাযজ্ঞ হলো সেটা কিন্তু এইখানেই হয়েছে। 5 নম্বর গেট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছুক্ষণ আগে তিনি ঢুকেছেন হচ্ছে 6 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে তার বৈঠক হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি যে আজকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কলকাতা ফিরে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। তার যাওয়ার কথা বস্তুত কালকে, দীঘা থেকে তার কলকাতায় কালকেই যাওয়ার কথা, কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায় যে তিনি আজকে থাকবেন। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দীঘাতে যেখানে রয়েছেন সেখানে তিনি ফিরে গিয়েছিলেন, কিন্তু যেটা অদ্ভুতভাবে দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি যখন দীঘা গেটটা ক্রস করেছেন তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিজ্ঞেস করলাম যে তিনি কোথায় যাচ্ছেন, তিনি জানালেন যে আমি এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে আরেকবার যাব। তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় ছিলেন, উদ্বোধনের সময় ছিলেন।